আসসালামু আলাইকুম। লারাভেল বেসিক সিরিজের 11তম পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি আমদাদুল হক। আজকের পর্বে আমরা একটি টুডো অ্যাপ তৈরি করব। টুডো অ্যাপটি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই লারাভেল ওয়েবসাইটে চলে এসেছি, laravel.com। এরপর হচ্ছে গেট স্টার্টেড ক্লিক করার পর আমাকে ডকুমেন্টেশনের মধ্যে ইনস্টলেশন অপশনে নিয়ে আসছে। সো আমি ইয়োর ফার্স্ট লারাভেল প্রজেক্ট এটার মধ্যে ক্লিক করলাম। এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লারাভেল কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, এটা দিয়ে একটি প্রজেক্ট ক্রিয়েট করা যাচ্ছে। এক্সাম্পল অ্যাপ এর জায়গায় হচ্ছে আমাদের প্রজেক্ট নাম হবে, অথবা যদি আমরা রেগুলার বেসিসে রান করতে চাই গ্লোবালি আমার কম্পিউটারের মধ্যে লারাভেল ইনস্টলারটা ইনস্টল করে রাখতে পারি। এরপর আমি লারাভেল নিউ দিয়ে যে কোনো অ্যাপ আমি সহজেই তৈরি করে ফেলতে পারবো। তো আমার কম্পিউটারের মধ্যে অলরেডি গ্লোবালি এটা ইনস্টল করা আছে, সেই জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে তো যে কাজটি করব হচ্ছে লারাভেল নিউ টুডো। আমি টুডো দিয়ে একটি অ্যাপ তৈরি করব এখন। সো অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ডিরেক্টরিতে প্রবেশ করব, অ্যাপ ডিরেক্টরি। তারপর আমি ভিএস করে সেটাকে ওপেন করি। ওকে ফাইন, এখানে চলে আসছে। এখন আমি টার্মিনালের মাধ্যমে লিখতে পারি হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ লিখে আমি যখন এন্টার করব তখন আমার লোকাল হোস্টে অ্যাপটি রান হয়ে যাবে। আমি ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো। সো এই হচ্ছে লারাভেল বেসিক, লারাভেল 10 দিয়ে আমরা এই মুহূর্তে এটা করছি। সো এই নিচে আমরা দেখতে পাচ্ছি ভার্সন নাম্বার এবং পিএসপি ভার্সনটাও এখানে শো করছে। সো আমরা সিম্পল একটা অ্যাপ ইনস্টল করে ফেললাম। এখন আমরা কিছুটা কাস্টমাইজ করে আমরা দেখব যে টুডোটাকে কীভাবে বানানো যায়। তো সিম্পলি আমি ভিএস কোডে ওপেন করি, একটু ফুল স্ক্রিন করে নিই। আমাদের যে কাজটি করতে হবে, শুরুতেই আমাদের এখানে একটা রাউট ডিক্লেয়ার করা আছে, ডিফল্টভাবে ওয়েলকাম নামে একটি রাউট আছে। এই ওয়েলকাম রাউটে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো হচ্ছে যে এইখানে বেশ কিছু HTML কোড আছে। সো এই HTML কোডগুলো মূলত হচ্ছে এখানে দেখা যাচ্ছে। সো হোম পেজের মধ্যে এই HTMLগুলো শো করতেছে হচ্ছে এই ফাইল থেকে। সো আমরা যে কাজ করব, এইটার জায়গায় আমরা ওয়েলকামের জায়গায় টুডো দিয়ে আমি একটি ব্লেড ফাইল বানাবো। সো এখানে নাম অলরেডি দিয়ে নিলাম। আমি যাব হচ্ছে রিসোর্সের ভিতর থেকে হচ্ছে ভিউসের মধ্যে আমি গিয়ে হচ্ছে টুডো ডট ব্লেড ডট পিএইচপি নামে একটি ফাইল তৈরি করব। সো এইটার মধ্যে যে যে জিনিসগুলো লাগবে বেসিক আমার HTML এর যে টেমপ্লেটগুলো থাকে সেগুলো নিয়ে আসলাম। এর মধ্যে আমাদের উপরের দুইটা জিনিস আমরা কনফিগার করে নিতে পারি। এক, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটুকু, আর দুই, এখানে টাইটেলের জায়গায় আমরা চাইলে দিতে পারি হচ্ছে টাইটেলের জায়গায় হচ্ছে কনফিগ অ্যাপ ডট নেম। তাহলে আমার ইএনভি ফাইল থেকে কনফিগের মধ্যে যে নেমটা থাকবে সে সরাসরি এই নামটাকে কনফিগের মধ্যে দিয়ে দিবে। সো এখন কি করব, এইটার মধ্যে আমরা মূলত ইউজ করব হচ্ছে টাইলওয়ান সিএসএস। আমাদের এখানে কোনো সিএসএস আছে কিনা দেখি। সো আমাদের একটা সিএসএস ফাইল আছে, জাস্ট এখানে টাইলওয়ান সিএসএস ইনস্টল করা নেই। আমরা যদি চাই এখানে একটু দেখে নিতে পারি। সো টাইলওয়ান সিএসএস দিয়ে আমরা যে এটা করব কি ইনস্টল করব, সেক্ষেত্রে আমি একটু টাইলওয়ান সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। সো এখানে গেট স্টার্টেড ফ্রেমওয়ার্ক, এখানে আসার পর আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে লারাভেল। এরপর যে কাজটি করতে হবে, এখানে সিকোয়েন্সগুলো দেওয়া আছে। সো আমি অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করে ফেলেছি। সো আমাকে এই কমান্ডটুকু কপি করতে হবে। তারপর এখানে আমি আরও একটা টার্মিনাল ওপেন করব। এটার মধ্যে এসে আমি এই দুইটা কমান্ডকে পেস্ট করে দেব। সো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে।
সো ইনস্টল হচ্ছে। কিছুটা সময় লাগবে, সেটা ইন্টারনেট স্পিড এর উপর ডিপেন্ড করে মূলত রেডি হবে। সো এখন এইখানে প্যাকেজের মধ্যে অলরেডি টাইলওয়েন্ট সিএসএস 3.3 চলে এসছে। এখন আমাদের পরবর্তীতে করণীয় হচ্ছে কি, করণীয় হচ্ছে এই 3টা লাইনকে কপি করব, কপি করে এখানে টাইলওয়েন্ট কনফিগে যাব, কন্টেন্টের ভিতরে এর মধ্যে আমি এই 3টা লাইন দিয়ে দিব। এরপর কাজ হচ্ছে app.css এর মধ্যে আমি app.css এর মধ্যে এই 3টাকে দিয়ে দিব, টাইলওয়েন্ট বেস, কম্পোনেন্ট এবং ইউটিলিটিস। এরপর আর কিছুই না, এরপর হচ্ছে আমি কি এই কমান্ডটা ইউজ করলেই কাজ করতে পারবো। সো এখন যদি আমি এখানে যাই, এখানে গিয়ে যদি একটা ডিভ নেই এবং ডিভের ভিতর যদি আমি ক্লাস অ্যাড করি বিজি রেড, তো এখানে কিছু একটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমি এখন এটাতে যাই, সো আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে না, কেন পাচ্ছে না একটু দেখতে হবে। কারণ হচ্ছে আমি এইখানে টেইলওয়েন্টটাকে কল করিনি, কারণ হচ্ছে এখানে কোনো স্টাইল সিএসএস বা কোনো কিছুকে আমি কল দিইনি, যেটার কারণে সে পাচ্ছে না। সো এটার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভাইট সরি ওকে, আমি একটু লারাভেল সাইটে চলে যাই, বাইট লিখে সার্চ দিচ্ছি। এখানে বাইট কিভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটি আমাদের অলরেডি বাইট ইনস্টল করা আছে, শুধুমাত্র স্টাইলটাকে কিভাবে পাওয়াতে হয় সেই জিনিসটা আমরা দেখব এখানে। সো এই কোডটা লাগবে, এটা কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমি পেজটাতে আসি, এবার যদি রিলোড দিই, সেই ক্ষেত্রে টাইলওয়েন্টটা কিন্তু পেয়ে গেছে। সো এখন ইচ্ছা মতো এখানে আমরা টাইলওয়েন্ট কোডটাকে লিখতে পারবো। সো এখন আমরা এখানে সিম্পল একটা ডিজাইন করব, যে ডিজাইনটার মাধ্যমে মূলত আমরা টোডোটা দেখতে পাই। প্রথমে আমরা HTML ডিজাইনে রূপান্তর করব, তারপর HTML থেকে আমরা কীভাবে লারাভেলে কনভার্ট করা যায় সেই জিনিসটি দেখব। সো চলুন, শুরুতে আমার একটা ডিপ থাকবে, ডিপের ভিতর হচ্ছে একটা ফর্ম থাকবে, ফর্মটা হচ্ছে পোস্ট মেথডের, মেথডটা আপাতত কিছু দিচ্ছি না। তারপরে সো এখানে পোস্ট মেথড রাখলাম, যেহেতু আমরা সার্চ কোয়েরি করব না, সরাসরি ডাটাটা সাবমিট করব, সেই ক্ষেত্রে এটার ভিতরে আসবো হচ্ছে আমরা আরেকটা ডিপ নিতে পারি সৌন্দর্যের জন্য, এর মধ্যে হচ্ছে একটা লেভেল দিতে পারি। সো আমরা চাইলে দিতে পারি, কিন্তু আমাদের যেহেতু টোটোর মধ্যে আমাদের শুধুমাত্র একটা ফর্ম থাকবে, সেক্ষেত্রে আমাদের লেভেলটা দরকার নাই। ইনপুট একটা ফর্ম থাকবে, এই ইনপুটটা হচ্ছে টেক্সট এবং হচ্ছে এটার মধ্যে আমরা একটা প্লেস হোল্ডার দিতে পারি, আমরা এন্টার টোটো। সো এটার মধ্যে যে থাকবে হচ্ছে একটা বাটন, একটা ডিবির মধ্যে আমি রাখছি বাটন, এটা একটা টাইপ দিতে হবে, টাইপ হচ্ছে সাবমিট, অবশ্যই এখানে একটা নাম হবে অ্যাড। সো আমি যদি এখানে আসি তাহলে একদম সিম্পল, যেহেতু এটার মধ্যে কোনো ডিজাইন দেওয়া নেই। এখন আমি এটাকে যে কাজ করব সেটা হচ্ছে যে আমি এটাকে একটা উইড দিতে পারি, যদি দিই। আচ্ছা, আমি এখানে একটু সার্চ করি। সো এখান থেকে উইড স্ক্রিন দেখতে পাবো। তো এখানে সর্বোচ্চ হচ্ছে
96 পর্যন্ত নেওয়া যায়। তো আমি এটাকে 96 পর্যন্ত দিচ্ছি। সো এখন এটা কাজ করছে কিনা বোঝা যাবে না, কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ওটার মধ্যে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার ছিল তখন চেক করার জন্য, এখন আর দরকার নেই। সো এখন হচ্ছে MX অটো দিলে মাঝখানে আসবে। সো এখন মাঝখানে আসলো। আমি একটু শ্যাডো দিতে পারি, তাহলে এটা বোঝা যাবে। ওকে, আমরা একটু টপ মার্জিন দিতে পারি ওপর থেকে। সো ওপর থেকে মার্জিন আসছে। সো এখন আমরা একটু ইনপুটটাকে একটা ডিজাইন দিতে পারি। প্রথমে দিতে পারি হচ্ছে পেডিং PX আমি 4 দিব, আর PY সেটা হচ্ছে আমার 2। বর্ডার দিতে হবে, নয়তো বোঝা যাবে না। বর্ডার, তারপর দিব হচ্ছে রাউন্ডেড। সো এখন যদি একটু দেখি, বেশ ভালো লাগছে। এখন এটাকে একটু উইডথ দিব ফুল, তার মানে হচ্ছে 100% থাকবে। এবং এইটার মধ্যে আমি পেডিং দিব হচ্ছে 4, তাহলে একটু চারদিকে একটু সুন্দর লাগবে। ওকে, সুন্দর। সো এইবার এইটাকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে পুরোটাকে আমি একটা ক্লাস দিব, নাম হচ্ছে ফ্লেক্স আইটেম সেন্টার। তাহলে যেটা হবে পাশাপাশি বসবে, এবং বাটনটা হয়ে যাবে হচ্ছে আমার আমি চাইলে এইটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। সো এখন ঠিক আছে। এইবার বাটনটাকে আমরা একটু ডিজাইন করি। PX4 PY 2 BG গ্রে 500। তো এখন দেখা যাচ্ছে এটা। তো আমি একটু গ্যাপ দিতে পারি, গ্যাপটা হবে হচ্ছে এইখানটায়, গ্যাপ 2 এটা। সো এটা একটু রাউন্ডেড হবে। রাউন্ডেড টেক্সট হবে হচ্ছে হোয়াইট কালারের। তো একটু সুন্দর মনে হচ্ছে। সো এখন হোভারে আমরা একটা কালার দিতে পারি, হোভার BG গ্রে 700। সো হোভার কালার একটু গাঢ় মনে হবে। সো এই হচ্ছে সিম্পল ডিজাইন। এর মধ্যে আমরা একটা লিস্ট আইটেম করব, সেটা হচ্ছে এইখানটায় UL, এর ভিতরে হচ্ছে LI। সো LI এর মধ্যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে একটা লোরেম, ফাইভ 3। সো বেশ কয়েকবার এই জিনিসগুলো কপি করি, এবং এই জিনিসগুলোকে আমি যে কাজটা করব সবগুলোর মধ্যে একটা ক্লাস দেব যাতে একটু দেখতে সুন্দর মনে হয়। ক্লাস টিউটোরিয়ালটা একটু লম্বা হবে, সো আমরা চেষ্টা করব যে এটা ভেঙে ভেঙে করার জন্য। যতটুকু ছোট করলে আপনাদের জন্য খুব বেশি বোরিং লাগবে না, ততটুকুর মধ্যে আমরা চেষ্টা করব। সো এখানে বিজি দরকার নাই, আমরা এখানে বর্ডার বি দিতে পারি জাস্ট একটু সৌন্দর্যের জন্য, বর্ডার বি বটম। এবং হচ্ছে PY এটা হবে হচ্ছে 1, দেখতে একটু ভালো লাগবে। 2 দিচ্ছি, 2 দিলে হ্যাঁ ভালো লাগে। দেন হচ্ছে
এবার এটার মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই সামনের অংশে অবশ্যই একটা টিক চিহ্ন থাকবে যে এটা আসলে আচ্ছা, সামনের অংশের দরকার নাই। সো এটার মধ্যে ক্লিক করলে কাজ করবে, ক্লিক করলে যেন এটা কমপ্লিট হয়ে যায় সেটা দেখাইতে হবে। সো টিক চিহ্ন থাকুক কিংবা না থাকুক আমাকে এখানে ক্লিকেবল থাকতে হবে। এবং আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমার এটা ডিলিট অপশন থাকতে হবে যদি আমার এটা ডিলিট করা দরকার হয়। সো এখানে ডিলিট অপশনটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা বাটন নিতে পারি, ডিলিট দিতে পারি অথবা একটা এক্স রাখতে পারি। সিম্পলভাবে আপাতত এটাকে আমি দিয়ে দিচ্ছি সবগুলাতে। এখন এই জিনিসগুলোকে তাহলে আমি একটা র্যাপারের মধ্যে রাখি, সেটা হতে পারে একটা স্পেন। সো এটাকে আমি একটু নিচে নিচে নামিয়ে দিই। সো এখন আমি এটার মধ্যে আমি ফ্লেক্স ইউজ করতে পারবো যাতে পাশাপাশি বা দূরে সরাই দেওয়ার জন্য। ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আইটেমস সেন্টার। সো এখন হচ্ছে এটা এখানে চলে আসছে। সো এইটা বাটনটা কিন্তু আবার রেড হবে। সো বাটনটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, একটা টাইপ দিয়ে নিই, টাইপ বাটন প্লাস এটা আসলে টেক্সট কালারটাই রেড দিই, টেক্সট রেড এখন রেড হবে। এটা দেখতে মোটামুটি সুন্দর মনে হচ্ছে। এখন আমি এখানে ক্লিক করলে এখানে অ্যাড হবে। আর এটা অলরেডি কি ইয়া হয়ে আছে কিনা সেটা আমরা বুঝবো কেমনে, সেটা হচ্ছে ওকে অলরেডি সেটা চেকটা আছে কিনা সেটা বোঝার জন্য আমি যে কাজটা করতে পারি এটার মধ্যে ডিলিট ট্যাগে রাখতে পারি, তাহলে বুঝতে পারবো হচ্ছে এটা কমপ্লিট কিনা। সো ক্লিক করব, তারপর এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এইটা যে ক্লিক করব সেটাও অবশ্যই আমাকে কোনো একটা ইয়াতে হতে হবে। সো আমরা এটার মধ্যে একটা চেক বক্স রাখতে পারি অথবা এটা একটা লেভেলের মধ্যে রাখতে পারি। আমি এটাকে স্পেন না দিয়ে একটা লেভেল দিয়ে দিই। তাহলে এটা ফুললি ক্লিকেবল হবে। এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমাদের এইখান থেকে দেখা যাচ্ছে মূলত ডিজাইনটা কমপ্লিট। সো আজকের পর্বে আমরা এইটুকুই রাখবো, কারণ হচ্ছে আমরা দ্বিতীয় পর্ব থেকে শুরু করব হচ্ছে কিভাবে এটাকে ডাইনামিক করা যায় সেই ভিডিও অংশ নিয়ে। আজকে আমরা ডিজাইন পর্যন্ত শেষ করছি। তো আশা করছি আপনাদের ডিজাইন করতে বা আপনারাও ডিজাইন করে রাখবেন এবং পরবর্তীতে আমরা সেই ভিডিওতে দেখব যে কীভাবে এই ডিজাইনটাকে লারাভেলের মধ্যে কনভার্ট করতে পারি আমরা পিএইচপিতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।